আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার মেহেরবানিতে আজকে আমরা শারীরিক সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক, যে মাওলা, যে রব্বে করিম, যে দয়াময় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এখন পর্যন্ত মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহামনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মানবতার মহান শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় নবী, যার আদর্শ তরিকার মধ্যে চলতে পারলেই, জীবনে লালন করতে পারলে জীবনটা সার্থক হয়ে যাবে। পথ হারারা পথের দিশা পাবে, অন্ধকার আলো পাবে। এইভাবে সকালটা হচ্ছে যে ঘনিয়ে রাতের দেখা মিলবে। এই নবীকে যারা আদর্শ হিসেবে মেনে নিবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সেই জন্য সেই মহা মানবের দরবারে দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদেরকে গত সপ্তাহে জানিয়েছিলাম, আজকে আমার আলোচনার মূল বিষয় গীবতের পরিচয়, গীবতের ভয়াবহতা, গীবতের শাস্তি এবং গীবত থেকে বাঁচার উপায়। বর্তমান সময়ে কঠিনভাবে এটা ধারণ করেছে। গীবত সুযোগ পেলে আমরা গীবত করি। গীবত এমনভাবে বর্তমান সমাজকে ছেয়ে গেছে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্টলে স্টলে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে গীবত দিয়ে ছয়লাভ হয়ে গেছে আমাদের এই দেশ। একজন আরেকজনের বিরুদ্ধে, আরেকজনের বিরুদ্ধে। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, গীবত হচ্ছে চুলকানির মতো। দাঁত হয় না, দাউদ হয় না শরীরে, হলে চুলকাতে মজা লাগে না। যখন হয় তখন দেখবেন, যাদের হয়েছে তারা জানে, যতক্ষণ চুলকাবেন এভাবে ততক্ষণ মজা, যখন ছেড়ে দিবেন তখন জ্বালা শুরু, এটা আক্রমণ শুরু। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গীবত করে বেড়াচ্ছেন আপনারা, আমরা সবাই গীবত করে বেড়াচ্ছি, এটা শাস্তি কিরকম? আপনি বলতেছেন আর আরেকজন শুনতেছে। আপনি বলতেছেন, এটা তো মজা পাচ্ছেন, আর যে শুনতেছে সেও মজা পাচ্ছে। দুজনই হচ্ছে সমান অপরাধী। আপনি বলছেন, আপনি শুনছেন। এখন আমি বলছি, আপনি শুনছেন। আমি বলতেছি, আমি মজা পাচ্ছি ওর বিরুদ্ধে, আরেকজনের বিরুদ্ধে। আবার আপনি শুনছেন, আপনিও মজা করে শুনতেছেন। এই জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তির অপেক্ষা আমাদের জন্য হচ্ছে না। হাদিসে বর্ণিত হয়েছে, কোরআনের আয়াতে বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, একদিন মিম্বারে দাঁড়িয়ে গেছেন, খুতবা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল মুসাল্লুন, হে মুসলমানরা তোমরা শুনো আমার কথা। চিকনে একজন মধ্যখান থেকে দাঁড়িয়ে গেছে, চিকনে ফিনফিনা পাতলা কাপড় পরা, বলছে আপনার কথা আমি শুনতে পারবো না। সেই যুগে ওমরের শাসন আমল। ওমর এসে বক্তব্য দিয়ে জাজবা সহকারে একবারে, ইয়া আইয়ুহাল মুসাল্লুন, হে মুসলমানরা শোনো তোমরা। মধ্যখান থেকে একজন দাঁড়িয়ে বলছে যে আপনার কথা কোনোভাবে শুনবো না। কেন না, তা আগে বলুন আপনার পরনে যে জুব্বাটা, এই জুব্বাটা এত বড় হলো কিভাবে? আমরা সবাই হচ্ছে জুব্বা পেয়েছি, সবার পরিমাণ এক সমান হওয়ার কথা ছিল। আমি পেয়েছি আমারটা এত বড়, হাঁটুর কাছ থেকে হচ্ছে আপনারটা নিচ পর্যন্ত গেল কিভাবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে যাবেন, এমন সময় তার সুযোগ্য সন্তান, সেও খুতবা শুনতেছিল, সন্তান দাঁড়িয়ে বলতেছে, বাবা আপনি থামেন, আমি উত্তর দিয়ে দিই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে খাত্তাব ছিল, সে উত্তর দিচ্ছে কি, ভাই আপনি যে প্রশ্ন করেছেন সেটা যুক্তিসম্মত প্রশ্ন করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন এটা একদম সত্য প্রশ্ন করেছেন, যে সবার তো একই সমান পাওয়ার কথা ছিল, তাহলে আপনার বেশি হলো কিভাবে? এটা সত্য কথা। কিন্তু আপনি জানেন আমার বাবা একজন লম্বা মানুষ, তার ওই জুব্বা যদি পরে তাহলে তার সতর ঢাকবে না, হাঁটু ঢাকবে না, হাত ঢাকবে না। এই জন্য আমার যে জুব্বাটা আছে, আমার ভাগের যে জুব্বাটা, আমিও একটা অংশ পেয়েছিলাম। এই জুব্বাটা আমার অংশটা আমার পিতাকে দিয়ে তাকে লম্বা করে জামাটা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে হচ্ছে যে দেখেন কি বৈষম্য। তখন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলেছিল, এই পুলিশ আসো, ওকে ধরে নিয়ে যাও, এই কথা বলার সুযোগ আছে? বলেছিলেন? এই হচ্ছে ওমরের শাসন আমল। ওমরের শাসন আমল এত সুন্দর ছিল, আপনাদেরকে এটা নিয়ে আলোচনা হবে একদিন। ওমরের শাসন আমল সে সময় গরিব দুস্থ যারা, তারাও হচ্ছে তার কাছে গিয়ে হচ্ছে বলতে পারতো, তারাও তার সমাধান করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, আপনারা সকলে জানেন,
আটার বস্তা মাথায় নিয়ে চলে গিয়েছে সেই গরিবের বাড়িতে, গিয়ে হচ্ছে দিয়ে রুটি পাকিয়ে বসে থেকে পানি হচ্ছে যে গরম করে দিয়ে তাকে খাইয়ে দিয়ে তারপর এসেছে। আজকে সেই শাসন আমল যদি আমরা পেতাম তাহলে আজকে আমরা সোনার মানুষে পরিণত হয়ে যেতাম। এই জন্য আমরা যেখান থেকে আসছিলাম যে আপনাকে যে গীবত করবে, গীবত থেকে আসলাম আমরা। এই ঘটনা গীবত হচ্ছে যে আপনি দাউদের মতো চুলকাচ্ছি, মজা পাচ্ছি, ছেড়ে দিলাম, জ্বলা শুরু। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আপনি একজন, আজকে হচ্ছে যে আমরা হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করতেছি, এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এজন্য আমরা যদি শাস্তি না পেতে চাই, যদি আল্লাহ তাআলা প্রিয় হতে চাই, তাহলে এই গীবত বন্ধ করবো আমরা ইনশাআল্লাহ। শুরুতে যেহেতু গীবতের সংজ্ঞা, গীবত হচ্ছে আপনারা দেখেন সরাসরি 1934 নম্বর হাদিস সহিহ বুখারীর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ভাইয়ের প্রসঙ্গে এমন কথা বলবা যে যা সে হচ্ছে অপছন্দ করে। অর্থাৎ তুমি আর তোমার বন্ধু বসে আছো, আমি আর আমার বন্ধু বসে আছি, আরেকজন ভাইয়ের বিরুদ্ধে বলতেছি একটা কথা, কিন্তু সে এখানে উপস্থিত নাই, সে শুনলে মন খারাপ করবে, এমন কথা বলা যাবে না। এটা যদি বলে থাকো তাহলে সেটা হচ্ছে গীবত। এখন বলতেছে, আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মধ্যে যদি সেই গুণটা থাকে তাহলে কি হবে? চিন্তা করে দেখেন। বলতেছে একজনের বিরুদ্ধে তো আমি বলতেছি একটা কথা, মনে করেন যে নাই, যদি থাকে তাহলে কি হবে? তো প্রকৃতপক্ষে বলতেছে যদি থাকে তাহলে সেটা হলো তুমি মিথ্যা কথা বললা, যদি থাকে তাহলে তুমি অপবাদ দিলা, যদি থাকে তাহলে তুমি অপবাদ দিলা, মিথ্যা অপবাদ দিলা, আর যদি না থাকে তাহলে তুমি গীবত করলা। এভাবে হাদিসের মধ্যে এসেছে। আবার বলতেছি শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে। তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে, ওইটাই হচ্ছে গীবত। এবার প্রশ্নকারী আবু হুরায়রা বলল, আমি যে কথাগুলো বলি তা প্রকৃতপক্ষে তার মধ্যে যদি থাকে তাহলে সেটা কি হবে? আপনার মতামত কি? তিনি বললেন, তুমি যে কথাগুলো বলো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলা, যদি থাকে তারপরেও গীবত করলা, কারণ যে সে নাই আপনার এখানে দুজন আছেন, যার ব্যাপারে বলতেছেন সে তো আপনার পাশে নাই, এই জন্য সেটা হচ্ছে গীবত। আর তুমি যা বলো তার মধ্যে যদি সেগুলো না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন। এই জন্য আমরা স্টলে বসে আছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়িতে গেছি স্ত্রীর সামনে, ছেলে মেয়েদের সামনে, কাপড় খুলতেছি, খাবার খাওয়াচ্ছি, প্রত্যেকটা বিষয়ে জানিস আজকে হচ্ছে এটা হয়েছে, এই যে বলতেছেন কাপড় খুলতে খুলতে। এই জন্য হাদিসের মধ্যে আসছে জাহান্নামে আপনাকে কাপড় খুলতে খুলতে যে করতেছিলেন, এই জন্য আপনাকে জাহান্নামের একটা এই আগুন, অগ্নিকুণ্ড আগুনের পোশাক আপনার শরীরে দিয়ে দেওয়া হবে সেদিন। আগুনের পোশাক আপনাকে সেদিন পরিয়ে দেওয়া হবে। কি জন্যে? আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে বললেন যে ওই ছেলেটা আজকে এরকম করেছে, ওর নামে মিথ্যা অপবাদ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কি করবে? জাহান্নামের একটা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এই যে খাবার খেতে খেতে হচ্ছে যে এক লোকমা তুলেছেন, এটা প্লেট, আজকে হচ্ছে অমুক ছেলেটা এই কাজ করেছে, বা ওর বিরুদ্ধে একটা খারাপ কথা বললেন, বা ওর বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললেন যেটা ওই করেনি আসলে, লোকমা তুলছেন, খাচ্ছেন, এমন সময় বললেন এই কথা। এই জন্য এই যে লোকমার সমপরিমাণ অগ্নিকুণ্ড আপনার মুখে সেদিনকে প্রবেশ করে দেওয়া হয়। আমি বলতেছি হাদিস নম্বর কত আছে সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলতেছে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্নাজ জান্না বা'দাজ জান্নি আই ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলু লাহমু আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের অধিকাংশ অনুমান হতে দূরে থাকো। অধিকাংশ অনুমান করে আমরা কথা বলি না অনেক সময়, এটা মনে হয় ও এই কাজটা করেছে, মনে হয় এই কাজটা ওর দ্বারাই সম্ভব। এই যে অনুমান করে আপনি একটা কথা বললেন, সরাসরি কোরআনের আয়াতে বলতেছেন এটা থেকে তোমরা দূরে থাকো, কারণ কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপন বিষয়
সন্ধান করে না। কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। আপনি অনুমান করে বললেন, কিন্তু সেটা একটা বড় মস্ত বড় পাপ হয়ে যায়। সূরা হুজরাতে আয়াত, আল্লাহ তাআলা এটা যদি গুরুত্ব না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি গুরুত্ব না থাকতো গীবতের, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোড করতেন না। এটা গুরুত্ব আছে বিধায় মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য এটা হচ্ছে করা হয়েছে। তাহলে দেখেন, তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, কারণ এটা পাপ। এবং তোমরা অন্যের গোপনীয় বিষয়, অন্যের দোষ ত্রুটি তোমরা গোপন রাখো। কারণ কি? তোমরা যদি অন্যের দোষ ত্রুটি গোপন রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিয়ামতের দিন, তোমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, তোমার যদি কোনো দোষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমার গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার বুকে একজনের খালি রাস্তায় বের হয়েছেন, স্টলে বসে আছেন, আর সমানে বলতেছেন ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ও এটা, ও এটা, সেটা, এভাবে বলতে আছেন। কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করে ছাড়বেন। এই জন্য কোরআনের আয়াত হচ্ছে, আপনারা অন্যের দোষ ত্রুটি যদি থাকে, তাহলে আপনারা চুপ করে থাকেন। বেশি কথা বলার দরকার নেই। কম কথা বলেন, কম শুনেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবেন। এবং একে অন্যের গীবত তোমরা হচ্ছে করো না। তোমাদের মধ্যে কি কেউ মৃত ভাইয়ের, তোমার ভাই মরে গেছেন, এর আয়াতে পরের অনুচ্ছেদে বলা হয়েছে, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আপনি, আমি, আমরা সবাই, সারা পৃথিবীর মানুষ, আমরা কিসের গোশত খাই? হালাল যেসব প্রাণী, সেসব প্রাণীর গোশত খাই। গরু, বাছুর, ছাগল, ভেড়া, দুম্বা, যা আছে এগুলো। কিন্তু আপনি কি আপনার মরা ভাই, আবার জীবিতও না, আপনার ভাইটা মরে গেছে, ওখান থেকে কি এক টুকরা মাংস আপনি কেটে খেতে পারবেন? এটা কেমন ধরনের, কেমন দেখায়? আপনার অন্তরে বিবেকে যে বাঁধতেছে যে এটা খুব একদম জঘন্যতম কাজ, একদম নোংরাতম কাজ, এই কাজটা কোনোভাবে করা সম্ভব না, আপনার মনে যেমন বাঁধতেছে, ঠিক তেমনি ভাবে গীবতের সংজ্ঞাটা এখানে আসছে। তোমরা যদি কারো গীবত করো, তাহলে গীবতের পাপটা কেমন? পাপটা হচ্ছে আপনাদের মনে যেন নোংরাটা যেমন আসলো, এই নোংরা সমান হচ্ছে, এর চাইতে ভয়ঙ্কর লেভেলের হচ্ছে পাপ হচ্ছে কি? গীবতের পাপ। তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে যদি পছন্দ করো, তাহলে তোমরা গীবত করো। এই জন্য আমরা সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই হচ্ছে শিক্ষিত, আমরা সবাই, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা অল্পতেই বুঝেন। এই জন্য আপনাদেরকে কৌশলী হতে হবে। এই যে গীবত সম্পর্কে আলোচনা করছি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ঘুমাবেন না। গীবত সম্পর্কে আলোচনা হচ্ছে, কেউ ঘুমাবেন না। বর্তমান সময়ে এটা অহরহ হচ্ছে, প্রতিদিন ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। আলেম ওলামা থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না, সবাই গীবত করছে, সুযোগ পেলে গীবত করতেছি আমরা। এই জন্য আমাদেরকে এটা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বস্তুত তোমরা এটাকে ঘৃণাই মনে করো, আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং পরম দয়ালু। তোমরা যদি এই কাজটা করে থাকো, পৃথিবীতে সমস্ত পাপ হচ্ছে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা। আপনি যদি পাপ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে দয়া করো, করুণা করো, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে যত পাপ করেছি এই পাপ থেকে আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনি চাইবেন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবে। কিন্তু গীবতের এমন একটা পাপ, এমন একটা ভয়ঙ্কর লেভেলের পাপ, এই পাপ যদি আপনি করেন, যদি গীবত করেন, অন্য ভাইয়ের দোষ উনি করেনি অথচ তার ব্যাপারে বলতেছেন, ওনার অনুপস্থিতি বলতেছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে তো ক্ষমা করবেন না, বরং কিভাবে ক্ষমা পাবেন এর বিষয় এসেছে। যার বিরুদ্ধে বলেছেন তার কাছে গিয়ে তার হাত ধরে সরি বলেন, ভাই আমাকে ক্ষমা করে দেন, কেন আমি আপনার বিরুদ্ধে অমুক জায়গাতে উনাকে এই কথাটা বলেছি। ওই ভাই যদি আপনাকে ক্ষমা করে, তারপর আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে, তার আগে ক্ষমা করবে না। এই জন্য গীবতকারী, যার গীবত গিয়েছেন, যার গীবত করেছি আমরা, তার কাছে, ব্যক্তির কাছে আগে ক্ষমা চাইবো, তারপর আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ আমি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছি, এবার তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে যা ক্ষমা করে দিলাম। এইভাবে ক্ষমা চাইতে হবে। এই জন্য বর্তমান সময়ে কঠিন একটা ভয়ঙ্কর রোগ, এটা হচ্ছে যে ভয়ঙ্কর রোগ, ডায়াবেটিসের মতো রোগ। ডায়াবেটিস যেমন ঘরে ঘরে এখন, ঠিক তেমনি ভাবে এই গীবতের রোগটা ভয়ঙ্কর ভাবে ছেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা গীবত করি চার মাধ্যমে। আমরা গীবত করি কয় মাধ্যমে? চার মাধ্যমে। আমরা মূলত গীবত করি চার মাধ্যমে। 1 নম্বর জিহ্বা দিয়ে গীবত, 2 নম্বর হচ্ছে অন্তর দিয়ে গীবত, 3 নম্বর হচ্ছে ইঙ্গিতে গীবত, আর 4 নম্বর হচ্ছে লেখায় গীবত। লেখায়
তাহলে কি হচ্ছে? 1 নম্বর জিহ্বা দিয়ে গীবত কি? মুখ দিয়ে যেটা বলা, মুখ দিয়ে যেটা আপনি বলতেছেন, মুখ দিয়ে যেটা আমি বলতেছি, মুখ দিয়ে কারো বিরুদ্ধে, মনে করেন হচ্ছে ওই পাড়ার একটা লোক আছে, এই পাড়ার হচ্ছে বিয়ে দিবে, এখন ওই পাড়ার যে অভিভাবক, মেয়ের বাবা মনে করেন এই পাড়াতে এসছে খোঁজ খবর নিতে, আপনি এবার হচ্ছে খোঁজ খবর দেওয়া বাদ দিয়ে, সুন্দর করে ভালো কথা বাদ দিয়ে বললেন যে জানো এই ছেলেটা তো গাঞ্জাখোর, এই ছেলেটা তো একটা সমস্যা ছিল, এই কথা বলে দেয়, তাই নাকি? আর কি ভাই? বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাদ, বিয়ে ক্যান্সেল। এই যে আপনি মিথ্যা অপবাদ তার নামে দিয়ে দিলেন। এরকম অহরহ ঘটতেছে। এরকম একটা উদাহরণ বললাম, এরকম অহরহ ঘটতে, এই যে মুখ দিয়ে যে জিহ্বা দিয়ে যে গীবত, এই লিসান দিয়ে যে গীবত, এই গীবতটা আমরা করে থাকি। এই জন্য এটা আমরা পরিত্যাগ করব। আমাদের মধ্যে যাদের মধ্যে এই স্বভাবটা আছে আমরা এটা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হচ্ছে অন্তর দিয়ে গীবত। অন্তর দিয়ে গীবত কি? অন্তর দিয়ে গীবত হচ্ছে আপনার অন্তর থেকে বলতেছেন, যে হচ্ছে যে আপনি প্রকাশ করতেছেন না, কিন্তু অন্তর থেকে আপনার, আরে ও তো এরকম, জানি না ওর সম্পর্কে, আপনি কাউকে বলতেছেন না, কিন্তু মন থেকে, যে ভিতর থেকে বলতেছেন, আরে ওর সম্পর্কে জানি না, ও তো হচ্ছে এরকম এরকম লেভেলের লোক, একা একা বলতেছেন। এটা হচ্ছে অন্তর দিয়ে গীবত। 3 নম্বর হচ্ছে ইঙ্গিতে গীবত। কেউ একটা ল্যাংড়া, বা হচ্ছে যে চোখ সমস্যা, বা হচ্ছে একটু সাইজে ছোট, ইঙ্গিত দিয়ে 3-4 জন আপনারা বসে আছেন, আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এই দেখ 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 ওই যে চলে, অনেকে বলে না ইঙ্গিত দেয় না, এই দেখ 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 ওই যে চলে যাচ্ছে দেখ, এই যে এই যে ল্যাংড়া, মানে আপনি বলতেছেন হ্যাঁ সবাই বুঝে গেছে, আপনার ওই ইঙ্গিত দিয়ে বুঝে গেছে ওই যে ল্যাংড়া যাচ্ছে, ওই যে কানা যাচ্ছে, ওই যে খোরা যাচ্ছে, ওই যে বহিরা যাচ্ছে, এর ইঙ্গিতে আপনি বলেছেন, কিন্তু সবাই বুঝে গেছে, বাকি 3 জন। এটা হচ্ছে ইঙ্গিতে গীবত, এটা করা যাবে না। 4 নম্বর হচ্ছে লেখায় গীবত। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, লেখায় গীবত করা যাবে না। লেখায় কি গীবত? মনে করেন মিজানুর রহমান আজহারি হচ্ছে আছে কোথায়? মালয়েশিয়াতে। এখন একজন, আমি মনে করেন ফেসবুকে পোস্ট করলাম মিজানুর রহমান আজহারি আজকে রাত 3টার দিকে মালয়েশিয়াতে ইন্তিকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সবাই আমরা যারা আছি, আমার মানে ফলোয়ার যারা আছে, আমার বন্ধু যারা আছে, তারা নিচে কমেন্ট করছে ইন্না লিল্লাহ, কেউ বলছে ডান, কেউ বলছে ওকে, কেউ বলছে এই, কেউ বলছে সেই, মানে সবার কাজ করতেছে। অথচ মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে বসে এখন হচ্ছে খাবার খাচ্ছে। বুঝতে পারছেন? মিজানুর রহমান আজহারি বাঁচা আছে, খাবার খাচ্ছে, আর আমি ফেসবুকে পোস্ট করেছি কি, যে মিজানুর রহমান আজহারি আজকে রাত 3টার দিকে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আপনারা নিচে কমেন্ট করলেন, আমরা সবাই যারা কমেন্ট করেছি, যারা লিখেছি, যারা পড়েছি, যারা দেখেছি, সবাই হচ্ছে গীবতের অংশীদার। এই জন্য লেখায় হচ্ছে গীবতের এই কাজগুলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমরা 5 ভাবে গীবত করি। শুনেন, আমরা কয় ভাবে গীবত করি? 5 ভাবে। 1 নম্বর হচ্ছে শারীরিক গীবত, 1 নম্বর হচ্ছে শারীরিক গীবত, 2 নম্বর চারিত্রিক গীবত, 3 নম্বর বংশীয় গীবত, 4 নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদে গীবত, আর 5 নম্বর হচ্ছে পরোক্ষ গীবত। এবার দেখেন শারীরিক গীবত, ওই যে বললাম শারীরিকভাবে যারা হচ্ছে প্রতিবন্ধী বা হচ্ছে এই সমস্যা যাদের, তাদেরকে আপনারা হচ্ছে গীবত ওই ইশারা দিয়ে বুঝিয়ে দেন। 2 নম্বর চারিত্রিক গীবত, একজনের চরিত্র, মনে করেন হচ্ছে যে সে মদ খেয়েছে, আপনাদের এলাকায় বা আর কোনো জায়গায় মদ খেয়েছে, এবার ওর বিয়ের প্রস্তাবনা আসছে এখানে, এবার হচ্ছে যে যার মনে করেন শ্বশুর হতো বা ওর সাথে আত্মীয় হতো, ওই লোকটা এসে যখন জিজ্ঞেস করলো, আরে ও তো মদখোর, অথচ ওই লোকটা কি করেছে, অনেক বছর আগে মদ খেয়েছিল একবার, ও আল্লাহ তাআলার কাছে তওবা করে হচ্ছে যে মাফ চেয়ে নিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আর আপনি বলতেছেন সে হচ্ছে মদখোর। এই জন্য না জেনে এই কথাগুলো বলা যাবে না। 4 নম্বর হচ্ছে বংশীয় গীবত, 3 নম্বর বংশীয় গীবত। বংশীয় গীবত কি? বংশীয় গীবত হচ্ছে আপনি হচ্ছে যে এক বংশে আসছে একটা লোক, কোনো একটু পরিচয় এলাকার মধ্যে থাকে না, বংশীয় কিছু লোকজন থাকে না, বংশীয় কিছু ফ্যামিলি থাকে না, অবশ্যই থাকে। এখন আসছে বিভিন্ন জায়গা থেকে, যে ওই বংশীয় লোক জানো কি ওর সম্পর্কে কিছু একটু জানতে চায় বা আর কিছু জানতে চায়, বলে তখন আরে ও তো চোরের গোষ্ঠী, ও তো হচ্ছে ছ্যাঁচোর, ও তো হচ্ছে দোকান বাকি খায়, এইভাবে হচ্ছে আপনারা বলে দেন। এটাও হচ্ছে বংশীয় গীবত। আপনারা এইভাবে বলা উচিত নয়, এইভাবে বলতে পারা যাবে না। পোশাক পরিচ্ছদের গীবত, আপনার বিয়ের অনুষ্ঠানে হচ্ছে যে এক বন্ধু এসেছে, আপনার আরো বন্ধুকে দাওয়াত দিয়েছেন, এখন বন্ধু যারা 8 জন বন্ধু, 9 জন বন্ধুকে দাওয়াত দিয়েছেন, 8 জন আসছে ভালো একদম টাই স্যুট পরে, আরেকজন গরিব বন্ধু এসেছে, ওর সাধ্য অনুযায়ী পোশাক পরে এসেছে। এখন ও পোশাক পরে আসছে ওর সাধ্য অনুযায়ী, এখন ওকে দেখে আপনারা টিটকারি মস্কারা করছেন বাকি যে 8 জন। এটা হচ্ছে পোশাক পরিচ্ছদের গীবত।
ওকে হয়তো দাওয়াতই দিতেন না আপনি, ওকে হচ্ছে যে দাওয়াত দিয়েছেন আবার ওকে নিয়ে মস্করা করতেছেন, এটা কেন হবে? একটা গরিব মানুষকে দাওয়াত দিয়েছেন, ও এসেছে আপনার সাথে, কিন্তু ও আসার পরে আপনি তার গীবত করতেছেন, তার ব্যাপারে বলতেছেন এভাবে, এটা খুবই খারাপ কাজ। এই কাজগুলো করা যাবে না। আপনাদের সাধ্য অনুযায়ী এটা চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে হয়ে যায় এটা। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার। 5 নম্বর হচ্ছে পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত আমরা হচ্ছে উভয় ক্ষেত্রে যে গীবতগুলো করি। এখানে আমি আর ভাই মনে করেন বসে আছি, এখন ভাই জানেন বিষয়টা হচ্ছে এরকম, আপনারা সবাই হচ্ছে যে বুঝে গেছেন আমি আর ও কি বলতেছি, ভাই আচ্ছা ঠিক আছে বুঝেছি আমি, সমস্যা নেই, ওটা তো মানে আমি আর ভাই কথা বলতেছি, আমি আর ভাই জানার কথা ছিল, ভাইকে হচ্ছে পুরোটা বলা শেষ হয়নি, ভাই বলতে আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি, আর আপনারা সবাই ওটা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে পরোক্ষ গীবত। আমরা সবাই মিলে এইভাবে গীবত করি, এটা হচ্ছে পরোক্ষ গীবত। এই গীবতগুলো আমরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। গীবতের ভয়াবহতা, গীবতের পরিণাম ভয়াবহতা কি এই সম্পর্কে হচ্ছে একটু দেখেন। গীবত একটি ভয়াবহ হচ্ছে কাবিরা গুনাহ। 1 নম্বর হচ্ছে গীবত ভয়াবহ কাবিরা গুনাহ। 2 নম্বর হচ্ছে গীবত মৃত মানুষের গোশত খাওয়ার চেয়ে নিকৃষ্ট পাপ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে নিকৃষ্ট পাপ। 3 নম্বর জেনা ব্যভিচার। সমাজে যদি কেউ জেনা ব্যভিচার করে, তাহলে কিভাবে আপনারা দেখেন, ওকে চুন কালি মাখিয়ে এলাকা থেকে বিদায় করে নাকি, এরকমই বেশিরভাগ হয়। কিন্তু গীবত এর চাইতে চরম লেভেলের ভয়ঙ্কর পাপ। জিনার পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবতের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য এই বিষয়টাকে হাইলাইট করে আমাদের মনের মধ্যে যেগুলো আছে, আমরা যারা হচ্ছে চায়ের স্টলে বসে বিভিন্ন জায়গাতে বসে হচ্ছে আমরা গীবত করি, এই বিষয়গুলো আমরা ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে কবরে, গীবতকারীর কবরে শাস্তি প্রাপ্ত হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হচ্ছে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কবরের শাস্তি হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কি শাস্তি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে বড় কোনো অপরাধের জন্য শাস্তি হচ্ছে না, শাস্তি হচ্ছে ছোট ছোট কারণে। 1 নম্বর কি, একজন হচ্ছে প্রসাব যারা করত, প্রসাব করে দৌড় মেরে চলে যেত, প্রসাব করে উঠে চলে যেত, কুলুক ধরতো না। আর 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে এরা হচ্ছে গীবত করে বেড়াতো, এই জন্য তাদের কবরের শাস্তি হচ্ছে। দুইটাই হচ্ছে সূক্ষ্ম অপরাধ, এই জন্য তাদের কবরের শাস্তি হচ্ছে। সহিহ বুখারীর হাদিস। এই জন্য আমরা আল্লাহ রাসূলের সেই হাদিসও যদি আমরা অনুসরণ করি, মানে গীবত থেকে কোনোভাবে রেহাই পাওয়া যাবে না। জিনা করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ তাআলা এগুলোর ক্ষমা আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু গীবতের ক্ষমা আল্লাহ তাআলা মাফ করবে না। 6 নম্বর, গীবতের মাধ্যমে নেক আমল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি আল্লাহওয়ালা, আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার অন্তরটা সবসময় জিকির আজকারে ভর্তি, আপনার কলটা হচ্ছে যে নূর দিয়ে আলো দিয়ে আলোকিত, আপনার কাছে যেই আসে সে আকৃষ্ট হয়ে যায়। যত গুণ আছে আপনার, আপনি দান করেন, আপনি সদকা করে আসছেন, আপনি হজ করে আসছেন, এরকম আপনার হাজারটা গুণ আছে। আপনি যদি গীবত করেন, যার বিরুদ্ধে গীবত করছেন, আপনার এতগুলো যে আমল, এই আমলের বস্তাগুলো আপনি সবগুলো দিয়ে দিলেন ওনাকে। এখন আপনার আমলগুলো যদি অন্যজন পাওয়া যায়, আপনি 6 লাখ টাকা দিয়ে হজ করে আসলেন, সেই হজের সওয়াবটা আপনার যার বিরুদ্ধে গীবত করছেন সে পাওয়া গেল, কেমন লাগবে? এটা তো দেখা যায় না। এটা যদি দেখা যেত, যদি হচ্ছে যে প্রজেক্টরে দেখা যেত যে হচ্ছে আমি যে গীবত করলাম আর এই যে উড়ে চলে গেছে ওই ভাইয়ের কাছে যার গীবত করলাম, তাহলে আর করতেন এই কাজগুলা? আমরা করতাম না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে যে আমি ভালো কাজ, যত ভালো কাজ আপনি করেন না কেন, আপনি যার বিরুদ্ধে গীবত করলেন তার আমলে পরিপূর্ণ হয়ে গেল, আর ওই যে পাপগুলো করেছে ওর পাপগুলো আপনার আমলনামায় চলে আসলো। আপনি তাহলে ভালো কাজ করে আপনার লাভ হলো? আপনার উল্টা হচ্ছে খারাপ কাজগুলোই নেওয়া হলো। ও খারাপ কাজগুলো করেছে, আপনার আমলনামায় চলে আসলো, আপনার ভালো কাজগুলো চলে গেল ওর আমলনামায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়া আখিরাতে নিজের ত্রুটি প্রকাশ, কেউ যদি গীবত করে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাকে তো আখিরাতে শাস্তি দিবেনই, নিজের ঘরে বেইজ্জতি করে ছাড়বেন, নিজের ঘরের মধ্যে বেইজ্জতি করে ছাড়বেন, এটা হাদিসের মধ্যে এসেছে। যদি আপনি কি করেন,
অন্যের গীবত করেন, অন্যের ব্যাপারে বলেন, সে করেনি তার ব্যাপারে বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরকালে আল্লাহ আপনাকে ধ্বংস করবে এবং আপনার নিজের ঘরে আপনাকে বেইজ্জতি করে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু সামনে আগিয়ে যান, সবাই একটু সামনে আগিয়ে যান, পিছনে জায়গা হচ্ছে না, সামনে আগিয়ে যান। 9 নম্বর হচ্ছে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। 10 নম্বর জান্নাতে প্রবেশের অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমি আবার বলছি, গীবতের পরিণাম ও ভয়াবহতা সবাই এক নজরে শুনবেন। 1 নম্বর, গীবত একটি ভয়াবহ কাবিরা গুনাহ। 2 নম্বর, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে ভয়ঙ্কর নিকৃষ্ট পাপ। 3 নম্বর, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষের চেয়েও নিকৃষ্ট পাপ হচ্ছে গীবত। 4 নম্বর, গীবতকারী কবরের শাস্তি প্রাপ্ত হবে। 5 নম্বর, গীবত বান্দার দিনদারকে ধ্বংস করে দেয়। 6 নম্বর, গীবতের মাধ্যমে নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। 7 নম্বর, দুনিয়া আখিরাতে নিজের ত্রুটি প্রকাশ পেয়ে যাবে। 8 নম্বর, কিয়ামতের দিন অন্যের পাপের বোঝা নিজের কাঁধে চাপবে। 9 নম্বর, পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এবং 10 নম্বর, জান্নাতে প্রবেশ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই হচ্ছে 10টি গীবতের ভয়াবহ পাপ, ভয়াবহ পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গীবতের গন্ধ পাওয়া যায় এমন হচ্ছে 8টি শব্দ। আপনারা আরেকটু খেয়াল করে শুনেন। গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টি শব্দ হচ্ছে, এতক্ষণ যে গীবত নিয়ে আলোচনা করলাম তার 1 নম্বর হচ্ছে গীবতের যে শব্দ পাওয়া যায়, 1 নম্বর হচ্ছে গীবত। 2 নম্বর, ইফকুন তথা মিথ্যা রটনা করা। আমি একটা কাজ করিনি, আমার ব্যাপারে আপনি পুরো এলাকাকে ছড়িয়ে দিয়েছেন, এ হচ্ছে মিথ্যা অপবাদ, মিথ্যা রটনা। 3 নম্বর হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। ওই যে একই কাজ, আমি একটা কাজ করিনি, আপনি মিথ্যা অপবাদ আমাকে দিয়ে দিলেন। 4 নম্বর, চুগলখড়ি করা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, চুগলখোর এমন একটা অবস্থা চুগলখোরের হবে, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুগলখোর কোনোদিন কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। আর 5 নম্বর হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করে যে সেই ব্যক্তি। 6 নম্বর, সামনে আলোচনা করে, সামনাসামনি আলোচনা করে। 7 নম্বর, পিছনে থেকে যে আলোচনা করে, সমালোচনা করে। 8 নম্বর, ব্যঙ্গ যে করে। তাহলে গীবতের গন্ধ পাওয়া যায় এমন শব্দ থেকে আমরা পরিহার করব। 1 নম্বর গীবত, 2 নম্বর মিথ্যা রটনা করা, 3 নম্বর মিথ্যা অপবাদ দেওয়া, 4 নম্বর চুগলখড়ি, 5 নম্বর দ্বিমুখী নীতি অবলম্বন করা। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, হয় না অনেকে? আপনার কাছে আপনার মতো, মানে ও যে ছাতা ধরেছেন, এখন যেদিকে হচ্ছে পানি পড়বে সেদিকে হচ্ছে ছাতা ধরবো, এরকম হয়ে যায়। আপনার কাছে ভালো হলো, ওনার কাছে যে একটু পরে ভালো, একটু পরে ওনার কাছে হচ্ছে যে ওনার মতো বক্তব্য দিল, ওনাকে বুঝিয়ে দিল, ওর ব্যাপারে মিথ্যা কথা বললো, আবার ও ওনার কাছে যায় ওনার ব্যাপারে মিথ্যা কথা দিল। এরকম আমাদের মধ্যে সমাজে অহরহ ঘটতেছে এই কথাগুলো, এই ঘটনাগুলো। 6 নম্বর হচ্ছে সামনে আলোচনা করা, সমালোচনা করা। 7 নম্বর হচ্ছে পিছনে সমালোচনা করা। আর 8 নম্বর হচ্ছে ব্যঙ্গ করা। আরে যে লুনহা যেছে, যে কানা যাচ্ছে, এভাবে বলো না অনেকে বলে, অনেকে ঠাট্টা মস্করা। রাসূলকে ব্যঙ্গ করেছে সে সময়, রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেছে, তাকে ঠাট্টা করেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, তাকে হচ্ছে থুথু নিক্ষেপ করেছে, তার গায়ে পাথর মেরেছে, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এইভাবে রাসূলকে যদি ব্যঙ্গ করে থাকতে পারে সেই সময়, আমরা তো সেই সময়কার কিছুই না। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য গীবতের যে ভয়াবহতা, গীবতের যে পাপ, এই পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, গীবত থেকে বাঁচার যে কয়টি উপায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গীবত থেকে বাঁচার যে উপায়গুলো, সেই উপায়গুলো আমি শুধু সংক্ষেপে বলবো। 1 নম্বর হচ্ছে প্রয়োজন ব্যতীত কোনো কথা আমরা বলবো না। আপনি একটা সমাজে আছেন, একটা স্টলে বসে আছেন, আপনি জানেন না, আপনি চুপ করে থাকেন, আপনার কথা বলার কোনো দরকার নাই। প্রয়োজন ব্যতীত কোনো কথা বলবেন না আপনি। আছে না স্টলে অনেকে আছে, একদম বকতেই থাকে, বা হচ্ছে যে বাজারে গেছে, বাজারে বকতেছে, সাইকেলে উঠেছে, ও বকতেই আছে। এরকম অনেক লোক আছে। এই জন্য 1 নম্বর হচ্ছে গীবত থেকে বেঁচে থাকার উপায়, প্রয়োজন ব্যতীত আমরা কোনো কথা বলবো না। 1 নম্বর হচ্ছে, আমাদের যদি প্রয়োজন হয় যে বলা, তখন আমরা বলবো, তার আগে বলবো না। শুনবো কম, আমল করবো বেশি। 2 নম্বর হচ্ছে ভেবে চিন্তে কথা বলা। যে কথা আপনি বলছেন
সেই কথাটা হচ্ছে ভেবেচিন্তে কথা বলতে হবে। আপনি যে কথাটা বলতেছেন সেটা কেমন কথা, যদি ভেবেচিন্তে কথা না বলেন তাহলে এটা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। 3 নম্বর, অপছন্দের লোকগুলো আমরা আমাদের কষ্ট অর্জিত যে টাকা পয়সা, মানে আমাদের যে আমলগুলো, 3 নম্বর হচ্ছে এই আমলগুলো যেন অন্য ভাই না পেয়ে যায়। আপনার আমল আপনার কাছে সুরক্ষিত থাক, গীবত করবেন না, তাহলে আপনার আমলটি অন্য ভাইয়ের কাছে যাবে না, নাহলে কিন্তু ওই যে ব্লুটুথ শেয়ারিটের মতো ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য আমরা হচ্ছে যে এই কাজগুলো করব। গীবতের প্র্যাকটিস যেভাবে হয়, বন্ধু বান্ধব একসাথে বসে আছি, এই জানিস ওই ছেলেটা এরকম, এই যে বিষয়গুলো বারবার চলে আসছে, এই বিষয়গুলো করবো না। লজ্জা সংকোচ ঝেড়ে ফেলতে হবে। 5 নম্বর হচ্ছে লজ্জা সংকোচ ঝেড়ে ফেলবো। কারো ব্যাপারে যদি মন্দ কিছু বলতে হয় তাহলে তার নাম পরিচয় প্রকাশ করব না। 7 নম্বর, নিজের দোষগুলোর প্রতি লক্ষ্য রাখা। সর্বশেষ পয়েন্ট হচ্ছে আমার হচ্ছে 1000 পাপ, আমার 2000 পাপ, আমার হচ্ছে জীবন সম্পর্কে আমি হচ্ছে পাগল হয়ে যাই, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার হচ্ছে ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমাকে নিয়েই তো আমি ব্যস্ত, আমি কেন অন্যের জন্য ব্যস্ত হতে যাব। এই সেন্সটা মাথায় ধারণ করে যে আমার যা চিন্তা, আমি হচ্ছে খাবো, আমি পরবো, আমি চলবো, আমি ঘুরবো, আমার এটা কাজ করা দরকার, আমাকে আমার ইবাদত কম হচ্ছে, আমার ইবাদত করা দরকার, আমার তাহাজ্জুদ পড়া কম হচ্ছে, আমি তাহাজ্জুদ পড়বো, এই নিয়ে আমাকে পুরো ব্যস্ত রাখতে হবে যে আমি কি করলাম। কিন্তু না, আমরা আজকে কি হচ্ছে, অন্যের ছেলে কি করলো, অন্য হচ্ছে যে অন্যজন কি করলো, বাড়ি করলো 5 তলা, অন্যজন 6 তলা, আরেকজন গাড়ি কিনলো, আরেকজন হচ্ছে জমি কিনলো, আরেকজন হচ্ছে যে 10 বিঘা হচ্ছে কুসর করেছিল, কুসরের 3 লাখ টাকা পেলো। এই যে মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা আমরা সামগ্রিকভাবে করি, এই চিন্তা ভাবনা অফ করে দিতে হবে। এই চিন্তা ভাবনা যদি অফ করে দিই, অটোমেটিক জীবন বন্ধ হয়ে যাবে। আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন, আমি আমাকে নিয়ে চিন্তা করবো যে আমার কি হলো। অন্য দিকের দিকে আমরা আফসোস করি, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবতের পাপ থেকে, গীবত থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। গীবতের যে ভয়াবহ পাপ আমরা শুনলাম, এই পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এবং গীবতের যে মহামারী, যে দাউদের মতো চুলকানি, চুলকার পর যে হচ্ছে আওয়াজ, যে হচ্ছে যে আমাদের জ্বালাপোড়া শুরু হয়, কিয়ামতের দিন ঠিক একইভাবে জ্বালাপোড়া শুরু হবে। এই জন্য এই পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে যেন মুক্তি দেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এবং এই পাপ যেন আমরা কেউ না করি, এই পাপ যেন আমরা সামগ্রিকভাবে কেউ না করি। এবং আমাদের যে আমলগুলো অন্য ভাইয়ের আমলে যেন ট্রান্সফার না হয়ে যায়, চলে না যায়, এই বিষয়গুলো লক্ষ্য করে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।